হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছ ফ্রাইয়ের রেসিপি। চিংড়ি মাছ ফ্রাই করতে গেলে দুটো পেঁয়াজ আমাদের কুচি করে লাগবে, 100 গ্রাম চিংড়ি মাছ, রসুন কুচি, লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। প্রথমে আমরা একটা প্যান নিয়ে নেব। প্যানের মধ্যে বেশি করে একটু সর্ষের তেল নিয়ে নেবো, কারণ এই তেলটাই এখানে আমাদের জল যাবে না, তো পুরো তেলটা দিয়ে রান্নাটা হবে। ফার্স্টে রসুন কুচিটা আমি দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচি দেওয়ার পর এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। এরই মাঝখানে আমরা দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচির মধ্যে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। তোমরা চিনি দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল, বাট চিনি দিলে ব্যাপারটা ভালো লাগে খেতে। তারপরে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। তারপরে এর মধ্যে আমরা দেব হচ্ছে লঙ্কা কুচি দেওয়ার পর আবার আমরা এটাকে ফ্রাই করে নেব। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমাদের এটাকে ফ্রাই করতে হবে। তারপরে আমরা চিংড়ি মাছটা দিয়ে দেবো। 100 গ্রাম কুচো চিংড়ি নিতে হবে, মানে চিংড়ি মাছগুলো ছোটো ছোটো সাইজের হতে হবে, বড় সাইজের চিংড়ি মাছে এই ফ্রাইটা হয় না। তো এই রকম সাইজের চিংড়ি মাছ নিয়ে এটাকে দিয়ে দিতে হবে। তারপরে একে কিছুক্ষণ 5 মিনিট মতো আমরা ভেজে নেব। ভাজার পর এর মধ্যেই আমরা দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নিও। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফ্রাই হতে দেবো। যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে আমরা এটাকে ফ্রাই করে যাব। তোমরা দেখতেই পাচ্ছ প্রায় এটা ভাজা ভাজা হয়েই গেছে, বাট আরেকটু আমাদের এটাকে ভাজতে হবে, কারণ এর মধ্যে কোনো জল যাবে না, এই মশলাগুলো পুরো চিংড়ি মাছের সাথে লেগে যাবে। আমাদের ভাজাটা হয়ে গেছে, এখন আমরা ধনেপাতা দিয়ে দেবো এর ওপর। এবার আমরা এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে খেতে পারি। তোমরা এটাকে গরম ভাতের সাথে যখন ইচ্ছা বানিয়ে ঝটজলদি বানিয়ে খেতে পারো। এটাকে দেখতে ভীষণ টেম্পটিং হয়েছে, তোমরাই দেখতে পারো, আর খেতেও দুর্দান্ত লাগে। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো এই ভিডিওকে লাইক করে দিও, শেয়ার করে দিও আর একটা কমেন্ট করে দিও।